হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো ভ্লগ উইথ সঞ্চিতা আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদে ভালো আছি। তো ব্যাকগ্রাউন্ড থেকে অনেক আওয়াজ আসছে, সেটা নিয়ে একটুখানি ক্ষমা করবেন। আর এখন তো সকাল হয়ে গেছে, সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। তো ভিডিওটা দিতে একটু দেরি হয়ে যাচ্ছে, মানে এডিট করতে একটু দেরি হয়ে যাচ্ছে। তো সকাল সকাল সোনুকে দিয়ে বাজার করিয়ে নিয়ে এসেছি। মাছ এনেছিলাম একটুখানি, মাছের পাতলা ঝোল করব, তাই একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এদিকে সোনু আর অঙ্কুশের জন্য একটু খাবারটা বসাবো। আর রাতের বাসন দেখো এখনও পড়েই আছে, বাসনগুলো এখনও ধোয়া হয়নি। তো তোমরা সবাই কেমন আছো একটু কমেন্টে জানিও। আর আমরা যতই বলি না কেন আমরা ভালো আছি, আদৌ কি ভালো আছি? যা চারপাশে ঘটছে তার মানে ক্ষেত্রে তো আমরা কিছুই ভালো নেই। সামনে পুজোটাও চলে এসছে, পুজোতেও ধরো মন মেজাজ কারোরই সেরকম ভালো নেই, কিন্তু তবুও কেনাকাটা করতে হবে যেহেতু ঘরে ছেলে মেয়ে আছে। এখনও আমাদের কেনাকাটা সেরকমভাবে শুরু হয়নি। আমাদের কেনাকাটা শুরু হয় মহালয়ার পর থেকেই বলতে পারো, আগের থেকে কিছু কেনাকাটা হয় না। আর ভালো থাকার কি বলো তো, যতই মনে করি ভালো থাকবো, ভালো থাকার কোনো জো নেই। কারণ চারিপাশে ঘটনার জন্য না সবসময় একটা মনের মধ্যে যেন ভয় লেগেই রয়েছে। কারণ যেহেতু আমার ঘরেও একটা মেয়ে আছে, মেয়েটার জন্য চিন্তা তো হয়, কারণ পড়তে যায়, রাত করে টিউশনি থেকে আসে। আর এখন তো ভয়ের চোটে স্কুলে যাওয়াও বন্ধ করে দিয়েছে, কিন্তু ভয় পেয়ে ঘরে বসে থাকলে তো চলবে না, এখন পাঠাতেই হবে। আর বৃষ্টির জন্য কি বলো তো, আমাদের গঙ্গাটাও ভরে রয়েছে, সেই জন্য স্কুলেও পাঠাতে পারছিলাম না। নানান দিকে চিন্তা, মানে একা একা পাঠাতেই এখন ভয় করছে। আর রোজ কৃষ্ণনগরে যে আমি দিয়ে আসবো নিয়ে আসবো সেটাও সম্ভব হয়ে ওঠে না, কারণ একটা খরচা হয়ে যায়, দুজনে মিলে যাতায়াতে ভালোই খরচা হয়। আর আমি যেতে গেলেই আমার সাথে অঙ্কুশও বায়না ধরে, তো এইভাবে হয়ে উঠছে না। তো স্কুলে যাবে, আস্তে আস্তে স্কুলটাও স্টার্ট করবে আবার নতুন করে। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে রান্না হয়ে গেল। রুটি আলু ভাজা করলাম, তোমরা তো দেখলেই। তো রুটি আলু ভাজা অঙ্কুশকে খেতে দিয়েছি, সোনু পরে খাবে বললো। আর এদিকে একটু রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ সকাল সকাল রান্না সেরে নিলে নিজেরই ভালো। এমন কিছু রান্না করব না আজকে, শুধু মাছের ঝোল আর ভাত করব। তো এখানে আলুটা ভাজছি, আলু ভাজতে ভাজতেই তোমাদের সাথে কথা বলছি। তো কে কীরকম পুজোর বাজার করলে একটু কমেন্টে জানিও। আমার ভিডিও তো অনেক দিন পর পরই আসছে। আসলে কি বলো তো, সেরকম রেসপন্স না থাকলে না ভিডিও করার মানে ইচ্ছাটাই যেন নষ্ট হয়ে যায়। রেসপন্সটা ভালো থাকলে আবার ভিডিওটা করতে ইচ্ছা করে। তো আমি কিছুই মশলা দিইনি এখানে, কাঁচা লঙ্কা ফেড়ে দিয়ে আর জিরে সোমবার দিয়ে একটু জিরের গুঁড়ো দিয়ে রান্নাটা করছি। তো বাটিটা ধুয়েই আমি একটুখানি জলটা দিয়ে দিলাম, কারণ মশলাটা ছিল লেগে গায়ে। আর আমাদের যেহেতু রাস্তার পাশে ঘর, এত আওয়াজ হয়, কখন যে আমি ভিডিওটা এডিট করে তোমাদেরকে সাউন্ডটা দেবো আমি বুঝতেই পারি না। তো মাছের ঝোলে আমি জল দিয়ে দিলাম, এখন মাছগুলোকেও দিয়ে দেব। তো চলো, আর কিছু বলার নেই। তোমরা সবাই ভালো থেকো। দেখো মাছগুলো ওদেরকে দিয়ে দিলাম, আর মাছ ফুটতে একটু টাইম নেবে, ততক্ষণে তোমাদের সাথে একটু গল্প করলেও চলে। এত তাড়াতাড়ি তোমাদেরকে ছাড়বো না ভাবছি। সব সময় যেহেতু ঘরের মধ্যে থাকা হয়, ভাবি যে কী ভিডিও করব, তোমাদের কীরকম ভিডিও পছন্দ হয় না হয়, তবুও মানে নিজের মতো নিজে যাই হোক করতে থাকি। তো চলো, এখানে তো রান্না প্রায় হয়ে গেল। আর তোমরা একটু কমেন্টে জানিও তো কীরকম ধরনের ভিডিও তোমাদের পছন্দ, তাহলে একটুখানি আমিও তোমাদের সাথে সেটা মানে শেয়ার করতে পারবো। চেষ্টা তো করি অনেক রকমভাবে, একা একা ধরো যেটুখানি যার লোকেরটা দেখি সেরকমই নিজেরটাও চেষ্টা করি, কারোরটা না দেখে কিছুই চেষ্টা করি না। আর এখানে অঙ্কুশবাবু খেতে বসে পড়েছেন, সকালের আলু ভাজা ছিল, সেই আলু ভাজাটা দিয়ে দিয়েছি, আর একটু মাছের ঝোল করেছি। আর বিশেষ কিছু করিনি, আমাদের এক মাছের তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে। আর বিশেষ করে আমাদের ছেলেমেয়ের খাওয়ার কোনো বাজ নেই। তো চলো, আজকের মতন এখানে টাটা।